একটা হচ্ছে গৌরমণ্ডল আর একটা হচ্ছে নবদ্বীপ ধাম। দুইটি বস্তু আপনারা চিন্তন করবেন। এই গৌরমণ্ডল হলো 84 ক্রোশ বৃন্দাবন ধামকে বলা হয় গৌরমণ্ডল বলা হয়। 84 ক্রোশ বৃন্দাবন ধাম, ঠিক তদ্রূপ গৌর মণ্ডল হলো 84 ক্রোশ বৃন্দাবন ধাম। আর সেই গৌর মণ্ডলের অন্তর্গত সেটা রয়েছে কি না নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধাম হলো গৌর মণ্ডলের একটা হচ্ছে বিশেষ স্থান। যেমন কমল প্রস্ফুটিত হয় আর কমলের অন্তর্গত যে কর্ণিকা, ঠিক তদ্রূপ এই গৌর মণ্ডলের বিশেষ এক স্থান হলো এই হলো আমাদের নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধামে বলতে কি বলা হয়? নবদ্বীপের সমাহার বলে এই নবদ্বীপ ধাম। দ্বীপ রয়েছে, কেন দ্বীপ কি করে হলো না? এখানে দেখবেন মানচিত্রে দেখবেন গঙ্গা, যেন গঙ্গা দেবী ভগবতী গঙ্গা এই নবদ্বীপ ধামকে যেন ছেড়ে যেতে চাচ্ছেন না, আঁকা বাঁকা হয়ে চলছেন। দেখবেন মানচিত্র দেখবেন, এই নবদ্বীপের মানচিত্র আপনারা দেখবেন যে গঙ্গা দেবী ভগবতী গঙ্গা দেবী আঁকা বাঁকা হয়ে কখনো এদিক হয়ে কখনো ওদিক হয়ে চলছেন। সেখানে 9টা দ্বীপ আর টাপুকে সেখানে প্রকাশিত করেছেন। এই নবদ্বীপ ধাম হলো কি আমাদের 9টি ভক্তির যে কথা ভাগবতের মধ্যে বলা হয়েছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বলরাম দাস সক্কাত্ম নিবেদনম। তাহলে কয়টি হলো? শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সক্ষ, আত্মনিবেদন। এটা হচ্ছে নববিধা ভক্তির এই পীঠস্থান হলো এই নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপ ধামের মূল যে কেন্দ্রবিন্দু হলো অন্তর্দ্বীপ মায়াপুর। কি বললাম? অন্তর্দ্বীপ মায়াপুর। এই আবার একে বলা হচ্ছে নবদ্বীপ ধামকে 8টি পাপড়ি। পাপড়ি বলে তো ওই যে, হ্যাঁ, এই 8টি পাপড়ির দ্বারা এই কমলটি যেন প্রস্ফুটিত রয়েছে। আর তার কর্ণিকার বিন্দু হলো, মধ্যবিন্দু হলো কি অন্তর্দ্বীপ মায়াপুর, যেখানে আমাদের সচিনন্দন গৌর হরির জন্মভূমি বলা হয়েছে। এই গঙ্গার এই দিকে রয়েছে চারটি দ্বীপ, আর ওইদিকে হলো চারটি দ্বীপ। তাহলে ওইদিকে হয়ে যায় 5টি আর এদিকে হয়ে যায় 3টি। কেন? মায়াপুর এসে যায় এদিকে, আর এদিকে এসে যায় কয়টা? 3টি দ্বীপ এসে যায়। হ্যাঁ, তাহলে 5 আর 3 কত হলো? 5 আর 3 8 হয়ে যায়। হ্যাঁ, আর অন্তর হয়েছিল কতটা থাকলো? মায়াপুর। তাহলে 9টা দ্বীপ হয়। হ্যাঁ, 4টি দ্বীপ আর ওইদিকে হলো 5টি দ্বীপ। তাহলে কয়টা হলো? 5 আর 4 9টি দ্বীপ হয়েছে। এই যে আমরা গঙ্গা সুন্দর মহিমা আমরা শ্রবণ করছি, বিশেষ করে যে স্থানে আমরা বসে রয়েছি এই স্থান হলো কলদ্বীপ বলা। এগুলো হচ্ছে কলদ্বীপ। কোল মানে বরাহ। এইখানে কলদ্বীপ বলার একটা বিশেষ তাৎপর্য রয়েছে। এখানে বাসুদেব বিপ্র নামে কোন এক ব্রাহ্মণ, তিনি ওই বরাহদেবের তিনি অর্চন করতেন, সেবন করতেন। হ্যাঁ, এই জন্য আমাদের এখানে রয়েছে বিগ্রহ যে রয়েছে ধামের যে তিনি অধিষ্ঠাত্রী দেবতা। হ্যাঁ, এই বরাহদেব, এখানে লক্ষ্মী বরাহদেব রয়েছেন। আপনারা বিগ্রহের দিকে দর্শন করবেন, ওই কোণের দিকে এই দিকে কি রয়েছে? লক্ষ্মী বরাহদেব। হ্যাঁ, সেই বরাহদেবের যখন তিনি আরাধনা করছেন, বাসুদেব বিপ্রকে স্বয়ং ভগবান তাকে দর্শন দিলেন এবং দর্শন দিয়ে বললেন যে কলিযুগে আমি স্বয়ং গৌরাঙ্গ রূপে প্রকটিত হব, আমার স্বরূপকে তুমি দর্শন করো। তাকে তিনি গৌরাঙ্গ রূপ দর্শন করেছিলেন। এখন ভাববেন না বরাহদেব একজন আলাদা ভগবান আর কৃষ্ণ একজন আলাদা ভগবান,
सिद्धांत तत्व भेदेसी ओपी शास्त्रीय सिद्धांत अनुसार भगवान एक है। भगवान कयजन? एक एक ईश्वर है। तिनी भक्तेर प्राण प्रेम माधुर्य रस माधुर्य अनुसारे तिनी तार अनेक स्वरूप के तिनी प्रकाशित करें। যে দ্বাদশ রসের ভক্ত রয়েছে, দ্বাদশ রস রয়েছে, দ্বাদশ মানে 12টা রস রয়েছে, সেই দ্বাদশ রসের ভক্তের প্রেম রস আস্বাদন করবার জন্য ভগবান বিভিন্ন রূপে তিনি প্রকাশিত হন। সেই ব্রাহ্মণকে তিনি এই স্বরূপ দর্শন করিয়েছিলেন, সেই চৈতন্য মহাপ্রভু। আবার আমাদের বিশ্বনাথ চক্রবর্তী পাদ সেই বৃন্দাবনে নিধুবাণী সেখানে কথাগুলো রয়েছে। সেখানে স্বয়ং কৃষ্ণ রাধারানীর নিকট অনেক তার অবতারের রূপ দর্শন করাতে করাতে তিনি গৌরাঙ্গ রূপকে তিনি দর্শন করিয়েছিলেন, যেটা স্বপ্ন বিলাস গ্রন্থের মধ্যে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বর্ণন করেছেন। এই যে গৌরাঙ্গ স্বরূপ আর তার যে ধাম, অপ্রাকৃত ধাম বলা হয়। কি ধাম বলা হয়? অপ্রাকৃত ধাম। সেই ধামকে বলা হয়, গৌর ধামকে বলা হয় শতদ্বীপ ধাম বলা হয়। গৌর ধাম, শতদ্বীপ ধাম একে বলা হয়েছে। এই বৃন্দাবন ধাম হলেন কি না সম্ভোগময় মিলনাত্মক ধাম বলা হয়। আর গৌর ধামকে বলা হয় বিপ্রলম্ব ধাম বলা হয়। বিপ্রলম্ব তনু শচীনন্দন গৌর হরি, আর তার ধাম হলো এই বিপ্রলম্ব ভাবময়। এইখানে চৈতন্য মহাপ্রভু তিনি তার বিপ্রলম্ব জানে বিরহকে বিশেষ তিনি প্রকাশিত করেছেন। আর বৃন্দাবন ধাম হলো সেখানে সম্ভোগময় ধাম, মিলনাত্মক ধাম সেখানে বলা হয়েছে। তথাপি শাস্ত্রের মধ্যে সিদ্ধান্ত দিয়েছেন, যেমন একটা কয়েন, এক টাকার একটা কয়েন, তার দুই দিক রয়েছে। একদিকে অশোক কি রয়েছে? অশোক স্তম্ভ রয়েছে। আর একদিকে কি লেখা রয়েছে? এক লেখা রয়েছে। দুইটার মূল্য সমান কি আলাদা? আলাদা নয়। এক টাকা তো একই। আপনি কাউকে দোকানদারকে 1 টাকা দিলেন, যদি আপনি যে দিকে লেখা আছে সেটা দিলেন, আবার আপনি উল্টো করে অশোক স্তম্ভটা ধরিয়ে দিলেন, এক টাকা তো একই। ঠিক তদ্রূপ ভগবানের অপ্রাকৃত দিব্য ধাম, এগুলো আমরা জড়ীয় বিচারের দ্বারা প্রকাশ করতে পারবো না। একটা হচ্ছে কি বিপ্রলম্বময় ধাম, আর একটা হচ্ছে মিলন বা সম্ভোগময় ধাম। প্রেমের দুইটি দিক রয়েছে, একটা হচ্ছে মিলন আর একটা হচ্ছে বিচ্ছেদ, বিরহ। এই জন্য বিপ্রলম্ব ধাম হচ্ছেন আমাদের গৌরচন্দর, এগুলো প্রকাশিত করেছেন। আবার এই বিপ্রলম্বের মধ্যে চৈতন্য মহাপ্রভু তিনি তার ঔদার্যতা প্রকাশ করেছেন। এখানে চৈতন্য মহাপ্রভু জানি কৃষ্ণ রাধারানীর ভাব কান্তি নিয়ে তিনি প্রকটিত হয়ে তিনি সবকে কি করেছেন? প্রেম দান করেছেন। হেন অবতারে বিচার না করিলা, এই অবতারের মধ্যে তিনি বিচার করলেন না। কি বিচার করলেন না? কে যোগ্যতা, কে যোগ্য ব্যক্তি, কে আর অযোগ্য ব্যক্তি। হেন অবতারে বিচার না করিলা, যারে দেখে তারে দেন প্রেম বিলাইয়া, নিতাই গৌর প্রেমানন্দ। গৌর সুন্দরের এত মহিমা, ঔদার্যময়ী সচিনন্দন গৌর হরি, সচিনন্দন গৌর হরি সবকে প্রেম করছে, প্রেম দিচ্ছেন। এখানে আমাদের গুরুদেব বলছেন যেন সচিনন্দন গৌর হরি তিনি তার যে সর্বোত্তম যে শক্তি রয়েছে, যে শক্তিকে বলা হয় করুণা শক্তি। কি শক্তি বলা হয়? করুণা শক্তি। সেই করুণা শক্তিকে তিনি আদেশ দিলে, হে করুণা শক্তি, তোমাকে আমি বন্ধন থেকে, সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্ত করে দিলাম। যেমন ঘোড়া থেকে, ঘোড়া রয়েছে, ঘোড়া অশ্ব, ঘোড়াকে চালাতে হলে কি হয়? সেখানে রশ্মির দরকার হয়, আর চাবুক দরকার, দুইটি বস্তু। কিন্তু লাগাম বলে, লাগাম বলে না, লাগাম আর ঘোড়াকে চালাতে হলে দুইটি বস্তু দরকার হয়। একটা কি দরকার হয়? লাগাম। আর একটা কি দরকার হয়?
একটা বলে চাবুক, ঘোড়া যদি জোরে না চলে তখন একটু চাবুক মানে। আবার কখনো যদি আনকন্ট্রোল হয়ে যায় তখন লাগামটা খিচে তাকে কন্ট্রোল করা হয়। কিন্তু এই চৈতন্য মহাপ্রভু সেই যে তার করুণা যে শক্তি, সেই করুণা শক্তিকে তিনি বললেন, হে করুণা শক্তি, তোমাকে আমি লাগামহীন করে দিলাম। লাগামহীন অশ্বের মতো, ঘোড়ার মতো তুমি দৌড়াও, যতদূর পারো দৌড়াও, এই দৌড়াতে থাকো। আর এই প্রেমকে তুমি সর্বত্র প্রেম প্রদান করো। নিতাই গৌর প্রেমানন্দ। আবার বৃদ্ধ বনিতা সকলেই চৈতন্য মহাপ্রভু এই বিশেষ প্রেমকে তিনি দিচ্ছেন, প্রদান করছেন। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, ঘরে ঘরে ভুলে প্রেম অমিয়ার। নিতাই গৌর প্রেমানন্দ। এই নবদ্বীপ ধামে আমরা যে এসেছি, এত সৌভাগ্য অপরাধ পীঠস্থল এই স্থানে আমরা যেখানে বসে আছি, এইখানে যে বেলে সমস্ত তাদের অপরাধ আপনা আপনি দূর হয়ে যাবে। এত সুন্দর নিতাই গৌরাঙ্গ বলে, নাচ রে আমার মন, নাচ রে আমার মন। আমাদের পদকর্তা ভক্তিবিনোদ ঠাকুর তাই বলছেন, রে মন তোমার কিছু বলো না, কি বলো, নিতাই গৌরাঙ্গ বলে নৃত্য করুন। দেখো হৃদয়ের মধ্যে প্রেম উৎপন্ন হবে। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, নাম লইলে অপরাধীর না হয় বিকার। গৌর নিত্যানন্দের নাইক এসব বিচার, নাম লইলে প্রেম দেন বহে অশ্রুধার। নিতাই গৌর প্রেমানন্দে। सचिनंदन गौर हरि से एक बार नाम लेकर कीर्तन करे, তিনি সাক্ষাৎ রূপে তিনি মহাপ্রভুর কৃপা প্রাপ্ত করবেন। যে মহাপ্রভু নিজেই তার করুণা শক্তিকে আদেশ দিয়েছেন, এই জন্য আপনারা গৌর নিত্যানন্দের নাম গ্রহণ করবেন। আর কালকে প্রাতঃকালে আমরা অন্তর্দ্বীপ মায়াপুরের উদ্দেশ্যে আমরা গমন করব। এইখান থেকে গুরু বৈষ্ণবগণের আনুগত্যে সচিনন্দন গৌর হরিকে তার সুন্দর পালকিতে বসিয়ে কাঁধে নিয়ে হাজার হাজার ভক্ত পিছে পিছে দৌড়তে থাকবেন। বাস্তব রূপে নবদ্বীপ ধাম কাকে বলে আপনারা নিশ্চয়ই অনুভব করবেন। अधिक समय না নিয়ে, কেননা শৃঙ্খলাকে মেনে চলাটাই হচ্ছে এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সময় অতিবাহিত হচ্ছে, এই জন্য আমি এইখানে আমার বক্তব্যকে বিরাম দিচ্ছি। এর মধ্যে আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। বাঞ্ছা তবে কৃপা।